বিষয়ে আবার বলতে হয় যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটার এবং কোথাও কোথাও বলছে একজন আরেকজন পোস্টাল ব্যালট হচ্ছে। এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভোটভ্রান্তি থাকতে পারত, তবে যে ভোটভ্রান্তিটা হচ্ছে আমরা ভিক্টিমাইজ, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণা সেটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলছি এই বিষয়ে আপনাদের প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কীভাবে পাঠানো হয়েছে, তারা কীভাবে দেবে, ওখানে কীভাবে স্ক্যান করবে, এক জায়গায় যদি 300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কী ব্যাখ্যা দেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা দেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দেবে আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ চাই অধিকাংশ ভোটার অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়। সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ পায়, সেটা না তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে পার্টির নাম দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না, এগুলো আমরা বিবেচনা করা আচরণবিধি যেহেতু নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়। প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিলে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দেবে না দেবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করে আমাদের সংসদের জন্য করতে পারবে। আরও যে একটি বিষয়ে আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না, আমার মনে হয় আমাদের যেগুলো আমরা জানিয়েছি। আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে, সেজন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, এইগুলো অ্যাড্রেস করবে। আমার মনে হয় আমার সালাউদ্দিন ভাই একটা প্রশ্ন ছিল গণভোটের ইস্যুতে, বিষয়টা